বাড়িতে গিয়ে ষষ্ঠীর দিনটা আমার কেমন কেটেছিল এই ভিডিওতে আমি সেটাই বলবো। নমস্কার, আমি বিদিশা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আসলে ওই আকাশটা দেখানোর চেষ্টা করছিলাম। বাবা, কাকু, কাকিমা, ঠাকুমা সবাই আগে থেকেই চলে যেত, আর আমি ও আর ভাই যেতাম বিকেলবেলা, একটু সেজে গুজে একেবারে বেরোতাম আর কি। আর এই যে আমার ছোট্ট ভাইটা কবে এত বড় হয়ে গেল কে জানে। পর্যন্ত আর বাইকে উঠলে মনে হতো এই তো কদিন আগে ছোট ছিল, এ কিভাবে নিয়ে যাবে। অবশ্য সারা পুজোতে ওর সাথে ঘুরতে ঘুরতে সেই ভয়টা কেটে গেছে বিশ্বাস। এরপর একটু রাতের দিকে আমি, ভাই আর ও মিলে এলাম আমাদের নতুনহাট বাজারের দুর্গা প্রতিমা দেখতে। তবে আমাদের গ্রামের পূজায় এবার বেশ ভালো লাগছিল, এই সারা রাস্তা জুড়ে লাইটিং করেছিল বলে। এখানে আমি ষষ্ঠীর দিন নতুন জামা পরে এসে মায়ের জুতো পরে আয়নার সামনে এখান থেকে ওখানে যাচ্ছি। 8:30-9টার দিকে আমরা দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, কোনো প্ল্যান ছাড়াই। বাসিরামে এসে উপস্থিত। বিভিন্ন রকমের চামচ দিয়ে এই প্যান্ডেলটা করেছে। আমাদের গ্রামের দিকে এটা অনেক অনেক ভালো। কলকাতার ঠাকুর দেখলেও গ্রামে গিয়ে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তার কারণ ওখানে বিভিন্ন পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়, প্যান্ডেলে গিয়ে গল্প হয়, এটাই বেশি ভালো লাগে। আর কলকাতায় বড় বড় লাইন দিয়ে ভিড় ঠেলে গিয়ে প্যান্ডেলে পা দেওয়ার আগেই বলবে বেরিয়ে যাও। এই প্যান্ডেলটা দেখার পরেই বাসিরামের পাশেই আরও একটি প্যান্ডেল হয়, সেখানে আমরা পৌঁছে গেলাম আলোক রোশনাই রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে। যাওয়ার পথে ভাই একটা দোকান থেকে স্পেশাল চিকেন পকোড়া খাওয়ালো। ভীষণ টেস্টি টেস্টি এই চিকেন পকোড়া খেতে খেতে আমরা মেলায় প্রবেশ করলাম। গ্রামের মেলা মানে একদিকে প্যান্ডেল আর একদিকে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানেও তার অন্যথা কিছু হয় না। এই প্যান্ডেলের দুর্গা প্রতিমাটা অভ্র দিয়ে তৈরি ছিল। ভিডিওটা তোলাই হয়নি, ভেবেছিলাম আবার তো কালকে আসবো তখন তুলবো, নইলে তোমাদেরকে দেখাতাম। ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানেও বেশ ভালো হয়েছিল। আচ্ছা, মেলায় গেলে তোমরা কারা কারা এই গেমটা খেলা বলো তো? বন্দুক দিয়ে লক্ষ্য স্থির করে বেলুন ফাটানো। আগে দেখতাম বাবা কাকুকে, এখন দেখছি ভাই আর ওকে। ওরা মেলায় যাওয়া মানে এই গেমটা ওরা খেলবেই। এইভাবে আমরা ষষ্ঠীর দিনটা কাটিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রাত হয়ে যাচ্ছিল বলে ফিরে আসছিলাম সঙ্গে বাদাম ভাজা নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।